যিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় শিক্ষকতা করেছেন, আরবি ভাষাবিদ জনাব ডক্টর মাহফুজুর রহমান, প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান, আর্টস ফ্যাকাল্টির ডিন। তিনি স্পেশাল গেস্ট হিসাবে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন, এখানে এসেছেন। তাকে অনুরোধ করছি তিনি কষ্ট করে এখানে একটু আসে কথা বললে ভালো হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আজকে মসজিদ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন বাইতুল শরীফের প্রতিষ্ঠাতা শাহ মৌলানা মীর মোহাম্মদ আখতারের মিশন শীর্ষক সেমিনারে উপস্থিত সভাপতি, আলোচকবৃন্দ, প্রবন্ধকার এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই, মুসলমানদের সমাজ মসজিদ ভিত্তিক হবে, এটাই ছিল ইসলামের দাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পারে দ্বীনের দাওয়াত একেবারে বন্ধ হওয়ার যখন উপক্রম হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে তিনি মক্কা ত্যাগ করলেন, মদিনায় পৌঁছলেন। মদিনায় পৌঁছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজ করেছিলেন। তার মধ্যে প্রথম কাজটি ছিল মসজিদ প্রতিষ্ঠা। ইতিমধ্যে আপনারা শুনেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল মসজিদ প্রতিষ্ঠা। দ্বিতীয় কাজটি ছিলেন আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন। যেই মুহাজির লোকগুলো মক্কা ত্যাগ করে মদিনায় চলে আসলেন, তাদের না ছিল থাকার ঘর, বসার স্থান, না খাওয়ার মতো কোনো ব্যবস্থা, একেবারে নিঃস্ব অবস্থায় তিনি মক্কা থেকে চলে আসলেন দিন রক্ষার স্বার্থে। এই মানুষগুলোকে প্রতিষ্ঠিত করা মদিনার সমাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য ছিল। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজিরের সাথে আরেকজন আনসারের ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিলেন। এই ভ্রাতৃত্বের বন্ধন সম্পর্কে সিরাত গ্রন্থ, হাদিস গ্রন্থ, এমনকি বুখারী শরীফেও অনেক আলোচনা রয়েছে। এই বন্ধন স্থাপনের কারণে মক্কা থেকে হিজরত করে আসা লোকগুলো একটু আশ্রয় পেল। বিভিন্ন বাড়িতে তারা থাকার ব্যবস্থা তাদের হলো, মহিলাদের থাকার ব্যবস্থা হলো। আনসারীরা এত উদার দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে গ্রহণ করলেন। বুখারী শরীফে আছে সম্ভবত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মুহাজির ভাইকে ডেকে বললেন যে আমার 2 জন স্ত্রী আছে, তুমি দেখো এই 2 জনের মধ্যে কাকে তোমার বেশি সুন্দরী বলে মনে হয়, আমি তাকে তালাক দিই, তুমি তাকে বিয়ে করে নাও। এইরকম উদার্যতা, এর নজির কি পৃথিবীর আর কোথাও পাবেন? পাওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই ব্যবস্থা করলেন। এরপরে তৃতীয় যে কাজটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সেটা হচ্ছে মদিনার সন্ধি স্থাপন। এটা হিজরতের 2 বছর পরে 58টি ধারা সম্বলিত মুসলিম রাষ্ট্রের প্রথম সংবিধান। অনেকেই বলেন যে এটা মানব জাতির ইতিহাসের প্রথম সংবিধান, তবে অনেকের ধারণা মানব জাতির ইতিহাসের প্রথম সংবিধান হচ্ছে হামুরাবি শরীয়ত, এটা বেবিলিয়ানো হয়েছিল। যাই হোক, এবার আসি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, এই রাষ্ট্রের উত্তরাধিকার পরবর্তীকালে হয়েছেন আবু বকর, উমর, ওসমান, আলী। তারা এই রাষ্ট্রের পরিচালক হলেন। আজকে কিছু মানুষ অজ্ঞ মানুষের মতো কথা বলি, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কিছু নেই। তাহলে আবু বকর কোন রাষ্ট্রের খলিফা হলেন? উমর কোন রাষ্ট্রের খলিফা হলেন? ওসমান কোন রাষ্ট্রের খলিফা হলেন? আলী কোন রাষ্ট্রের খলিফা হলেন? তারা কি ছিলেন? তারা কি গোত্রপ্রধান নাকি রাষ্ট্রপ্রধান? তাহলে না থাকলে
ইসলামের রাষ্ট্র ব্যবস্থা না থাকলে তারা খলিফা হলেন কিভাবে? আসলে অজ্ঞতার একটা সীমা থাকা দরকার। আমাদের মুসলমানদের মধ্যে অনেকের এই অজ্ঞতার সীমাও নেই, দুর্ভাগ্য। এরপর আসি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলেন, সেটার রূপরেখা কিরকম ছিল? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন কেবল নামাজের জন্য নয়। উহুদের যুদ্ধে যেই মুসলমানগুলো আহত হয়েছিল, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছিল দুইভাবে। তাদের মধ্যে যারা কম আহত ছিল তাদের রাখা হলো মসজিদের ভিতরে। আমি মদিনায় লেখাপড়া করেছি, মদিনার অলিগলি আমার চিনা, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মসজিদে উহুদে যারা আহত হলেন তাদের টাকার ব্যবস্থা করলেন। এখানে যারা বেশি আহত ছিল তাদেরকে মসজিদের বাইরে একটা তাঁবু স্থাপন করে সেখানে রাখার ব্যবস্থা করা হলো। সে সময় রুফাইদা নামক একজন ডাক্তারের রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা নিলেন। এই মহিলা বদর যুদ্ধ ছাড়া বাকি সকল যুদ্ধে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন ডাক্তার সাহাবী রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধ থেকেই না, এই মসজিদ থেকেই যত যুদ্ধ হয়েছে রসুলের জীবনে, প্রত্যেক যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এই মসজিদে বসে। যত বিচার করা হয়েছে সব বিচার হয়েছিল মসজিদকে কেন্দ্র করে। এমনকি অতিথিশালাও ছিল মসজিদ প্রথম দিকে। রাষ্ট্র গঠনের পরে, বিশেষ করে ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হওয়ার পর দূর দূরান্ত থেকে বহু ওয়াফদ, বহু প্রতিনিধি দল রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন। আরব ভূমি থেকে যেমন আসলেন, আরব ভূমির বাইরে থেকেও আসলেন। আপনারা তো জানেন যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে এলাকায় আসছিলেন সেটা ছিল একটা স্বাধীন মুক্ত এলাকা। সেখানে কোনো রাজনৈতিক ব্যবস্থা ছিল না। পূর্ব দিকে ছিল সাসানি সাম্রাজ্য, যেটা ইরান সাম্রাজ্য, আর উত্তর এই পশ্চিম দিকে ছিল রোমান সাম্রাজ্য। এই দুইটি সাম্রাজ্য বিশাল এলাকা দখল করে নিয়েছিল, কিন্তু জাজিরাতুল আরব ছিল উন্মুক্ত এলাকা। সম্ভবত আল্লাহ তাআলা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা স্বাধীন এলাকায় পাঠালেন যাতে কোনো তাগুতের আনুগত্য রসুলকে করতে না হয়। রসুল জীবনে কখনো তাগুতের আনুগত্য করেন নাই। সম্ভবত এই স্বাধীন এলাকায় রসুলকে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত রাজনৈতিক সিদ্ধান্ত, যত সামাজিক সিদ্ধান্ত, যত বিচারিক সিদ্ধান্ত, সকল সিদ্ধান্ত নিতে হতো এই মসজিদে নববী থেকে। তারপরে যখন ইসলামী রাষ্ট্র বড় হলো, বিভিন্ন দেশ থেকে ওয়াফদা আসা আরম্ভ করলো, তখন মদিনার সে ওয়াফদাগুলোকে রাখার ব্যবস্থা মসজিদে তার সম্ভব নয়। মদিনার মসজিদ তখনকার রসুলের যুগে বেশ ছোট ছিল। সেই জায়গাটা এখনও চিহ্নিত আছে। যে জায়গা রসুলের যুগে যতটুকু মসজিদ ছিল এটা এখনও চিহ্নিত আছে, ছোট জায়গা। এই মসজিদে ওয়াফদ রাখা সম্ভব ছিল না। বিশেষ করে রাত্রে মানুষের গোসল আছরের প্রয়োজন হয়, মানুষের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, মসজিদে থাকা সম্ভব ছিল না। আচ্ছা, ঠিক আছে। তারপরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই হেরম শরীফের পাশে 4টি বাড়ি নির্ধারণ করলেন। সেই বাড়িতে মেহমানদের কি খাবার দেওয়া হতো, দুপুরে কি, সকালে কি, রাত্রে কি, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আর মসজিদে বসে ওয়াফদের সাথে রাজনৈতিক ধর্মীয় সকল সিদ্ধান্ত মসজিদে বসে নেওয়া হতো। আজকে আমাদের সমাজে মসজিদের ভূমিকা অতি গৌণ হয়ে পড়েছে। মসজিদ কেবল 5 ওয়াক্ত নামাজের জন্য খোলা হয়, বাকি 24 ঘন্টা আমাদের মসজিদে তালা দেওয়া থাকে। আমি নিজে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে নামাজ পড়তে না পারে বের হয়ে আমাকে যেতে হয়েছে। ঝিনাইদহে গেলাম সকালবেলা, রাত্রে এখান থেকে গেলাম ঝিনাইদহে গিয়ে মসজিদে নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি মসজিদে তালাবদ্ধ, নামাজ পড়ে ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। মুসলমানদের মসজিদ কি এরকম হওয়ার কথা?
আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান বাংলাদেশে, আপনার নামাজ পড়ার সুযোগ হবে, মসজিদে আপনার স্ত্রীকে ঢুকতে দেওয়া হবে না। অথচ আল্লাহ রসুল বলেছেন লা তামনাউ মা আল্লাহ মাসাজিদিল্লাহ, যে আল্লাহর ঘরে আল্লাহর দাসীরা প্রবেশ করে নামাজ আদায় করতে চাইলে তাদেরকে নিষেধ করো না। সেই কাজটাই আমরা করছি। এদেশের প্রত্যেক আলেমকে এই জন্য আল্লাহর কাছে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে। খোদার ঘর মসজিদের দরজা আমরা বন্ধ করে দিয়েছি নারীদের জন্য। আমরা বাজারের দরজা নারীদের জন্য বন্ধ করতে পারিনি, সিনেমার দরজা বন্ধ করতে পারিনি, নাটকের দরজা বন্ধ করতে পারিনি, ব্যবসার দরজা বন্ধ করতে পারিনি, স্কুলের দরজা বন্ধ করতে পারিনি, কলেজের দরজা বন্ধ করতে পারিনি, বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করতে পারিনি। খোদার ঘর মসজিদ যেখানে নারীদের আসার কথা সেটা বন্ধ করেছি। যেই কারণে জুমার দিন নারীদের কাছে দিনের দুই একটা কথা তাদের কানে পৌঁছবে সেই সুযোগটাও বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেশের আলেমদেরকে ক্ষমা করুন। আমি এই প্রত্যাশা করে, এই দোয়া করে আমাদেরকে সুবুদ্ধি দান করুন আল্লাহ, এই দোয়া করে আমি বিজয় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।